অন্যান্য মানুষের মতো আমিও বাড়ি ফেরার পথে সকালবেলায় রওনা দিয়েছি। এইখানে গাজীপুর পর্যন্ত মাসাল্লাহ অনেক সুন্দর করে এসেছি। ঢাকা বাইপাসের রাস্তা, এখানে যেটা শফিপুর আনসার ক্যাম্প, আপনারা যারা এই রাস্তায় চলাচল করেন সবাই জানেন। এই আনসার ক্যাম্পের পরে হচ্ছে আটোবাঙ্গা নামে একটা জায়গা। এখানে মাত্র দুটি জিনিস মিলিত হয়েছে, একটা হচ্ছে আপনার গাজীপুরের রাস্তা, আর দ্বিতীয় হচ্ছে আশুলিয়া থেকে আশপাশের রাস্তা। একটা মাত্র স্পট, 3 ঘন্টার উপরে কোথায় আছে এখনো সুস্থ আনসার ক্যাম্প। জানি না কখন যেতে পারবে। প্রশ্ন হচ্ছে যে একটা নির্বাচিত সরকার বিপুল ভোটে তারা নির্বাচিত হয়েছে, সরকার গঠন করেছেন, তারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভিসিগুলোকে চেঞ্জ করেছেন, ভিসিগুলোকে চেঞ্জ করছেন, এসপিদেরকে চেঞ্জ করছেন, পুলিশের বিভিন্ন কর্মকর্তা চেঞ্জ করছেন, জেলা প্রশাসক হিসেবে বিভিন্ন দলীয় নিয়োগ দিচ্ছেন এবং বিভিন্ন ক্রিটিক্যাল করেছেন। এটা একটা দল দিবে, এটাই স্বাভাবিক, এটা আমরাও তাদেরকে শুভকামনা করি। কিন্তু এর সাথে মনে করি যে আমরা দেশের জনগণ, আপনাদেরকে মানুষ ভোট দিয়েছে, তার মানে আপনাদেরকে লিস্ট দিয়ে দেওয়া হয়নি যে আপনারা যা খুশি তাই করবেন। আপনাদের লিস্ট দেওয়া হচ্ছে এই ব্যাপারে যে আপনারা যারা কল্যাণে কাজ করবেন। যদি এটা একটা বৃহত্তর রাস্তা, এইখানে যমুনা সেতু যেখানে কোটি কোটি টাকা টোল আদায় হয়, সেইখানে ঢাকা থেকে বেরিয়ে যাওয়ার একটা মাত্র স্পট, যেটা আটুবাঙ্গা নামে গাজীপুরে একটা জায়গা খালি করে, এখানে একটা মাত্র স্পট এবং 1 কিলোমিটার থেকে ম্যাক্সিমাম 2 কিলোমিটার মতো রাস্তা, সেখানে যদি ঘন্টার পর ঘন্টা ট্রাফিক থাকে, তাহলে কোনো মানুষই মনে করবে না দেশের সরকার। সমালোচনা করা মানেই আপনাদের বিপক্ষে কথা বলা নয়, সমালোচনা করা মানে আপনাদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেওয়া জনগণ কোথায় সাফার করছে। আপনারা যদি সমালোচনাকে সহ্য করতে পারেন, সমালোচনা থেকে যদি আলোচনায় আসতে পারেন, সমালোচনা থেকে যদি মানুষের কষ্ট দুঃখ বুঝে সেখানে যদি আপনারা ব্যবস্থা নিতে পারেন, তখনই জনগণ বিশ্বাস। এই 1 কিলোমিটার রাস্তা, এই কারণেই বলছি, এখন বাংলাদেশের শিক্ষিত অশিক্ষিত যাই বলেন না কেন, প্রত্যেকটা লোকের হাতে মোবাইল আছে, অ্যান্ড্রয়েড ফোন আছে। তারা বাড়ি থেকে বের হওয়ার আগে অ্যাটলিস্ট গুগলে বিনা পয়সা সার্চ দিয়ে দেখে কোথায় আছে। এই যে আমি যাচ্ছি, আমি হয়তো সৌভাগ্যক্রমে আমি একটা গাড়ির ভিতরে যাচ্ছি, ঝড় বৃষ্টি আসতেছে, বৃষ্টির ফোঁটা পড়তেছে, আমার হয়তো সেরকম কোনো অসুবিধা হবে, কিন্তু এই দেশের একজন মানুষ হিসাবে বলছি, এই জিনিসটা সেটা উত্তরবঙ্গ থেকে মাছ নিয়ে এসেছে। আমার ভাই বোনেরা সন্তান বসে আছি ঝড়ে বৃষ্টির মধ্যে। সরকারের কাজ হচ্ছে রাষ্ট্রকে নিরাপদ রাখা, মানুষের অধিকারকে গ্যারান্টি দেওয়া। রাষ্ট্রের কাজ হচ্ছে জনগণ যাতে কনভিনিয়েন্ট হয়। এই যে পুলিশ বলেন, এই যে আর্মি বলেন, এই যে আপনারা বলেন, কেউ কিন্তু কারো বাবার টাকাটা এই দেশের প্রতিটি মানুষের ট্যাক্স। যেমন এক ভাই বলেছেন গাড়ি, আরে ভাই একটা গাড়িতে মিনিমাম 31,000 টাকা, আমি আবার বলছি একটা গাড়িতে মিনিমাম, যে একদম ছোট গাড়ি 1600 থেকে 31,000 টাকা সরকারকে ট্যাক্স দেওয়া হয়। এই ট্যাক্সের পরিমাণ দেখলে আপনারা দেখেন, বড় গাড়ি খ লেখা, যেটা আপনারা বলেন প্রাডো, সেটা 90,000 উপরে ট্যাক্স দেওয়া, কোনো গাড়িতে কয়েক লক্ষ টাকা প্রতি বছর সরকারকে ট্যাক্স দেওয়া। এই যে গাড়ি যত বাড়ছে ট্যাক্স তত বাড়ছে, আপনারা যদি দায়িত্বহীনের মতো, দায়িত্ব ঘন্টার পর ঘন্টা একটা টাকাও নড়ছে না, নিজেরাই যদি হরতাল করে নিজেরা যদি বসে থাকেন, জনগণ আপনাদের উপর বিশ্বাস রাখবে। আবার বলছি, জনগণ আপনাদের দয়া করে এই অব্যবস্থাপনার বিরুদ্ধে রুখে দাঁড়ান। মানুষকে ঘর ফেরা, মানুষকে শান্তি দেন। এদেশের মানুষ ঘর ফেরা মানুষ, এদেশের মানুষ শান্তিকামী মানুষ, এদেশের মানুষ খাক আর না খাক কত কষ্টের মধ্যে তাদের পিতৃভূমি মা বাবার কাছে করতে চাইতে আরম্ভ করতে চাই গ্রামের সকল থেকে মানুষ। আমার কষ্ট হচ্ছে, বিদায় বলছি, এই ঝড় বৃষ্টি এখন বৃষ্টি, এই বৃষ্টি অনেক শিশু দেখলাম মায়েরা তুলে নিয়ে বসে আছে, যখন ছিল গরম বাতাস দিচ্ছিল, আসি এখন এই বৃষ্টির মধ্যে তার বাসার বাতাস দিতে হবে। তাই যারা রাষ্ট্রীয় ক্ষমতায় আছেন, যারা জনগণের ভোটে নির্বাচিত দাবি করছেন ক্ষমতায় আছেন, তাদের প্রতি মনোত্তব্য দায়িত্ব আপনাদের, আর সমালোচনা করার দায়িত্ব আমরা যারা সচেতন নাগরিক তাদের। দয়া করে জনগণের গ্রিভেন্সেস